জানাজার নামাজের পর। জানাজার নামাজ পড়ছেন না জীবনে? জানাজার নামাজের পর সম্মিলিত দোয়া, লাশটা সামনে রেখে সবাই মিলে একসঙ্গে দোয়া হয় না কি হয় না? যদি বলেন যে এই যে এভাবে দোয়া রাসূল করেছেন, সাহাবীরা করেছেন, কি বলবে? দোয়াই তো করছে, তোর জলে কেন? দোয়া করা কি খারাপ? এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। যেই মানুষটা মারা গিয়েছে, আপনারা তার ভালো চান না খারাপ চান? কথা আগে বুঝেন। যিনি মারা গিয়েছেন তার ভালো চান না খারাপ চান? তার কষ্ট হলে আপনার ভালো লাগবে না তার আরাম হলে আপনার ভালো লাগবে? তো এখন যিনি মারা গিয়েছেন, যে কোনো হুজুরের কাছে গিয়ে, যে কোনো হুজুর মানে খালি কওমের হুজুর না, বাংলাদেশের যে কোনো সার্কেলের যে কোনো হুজুরে গিয়ে জিজ্ঞাসা করেন যে কোনো মানুষ মারা যাওয়ার পর তাকে তাড়াতাড়ি কবরে রাখলে ভালো নাকি কবরে রাখতে দেরি করলে ভালো, জিজ্ঞেস করেন তো সবাই বলবে মাইয়াতকে যত তাড়াতাড়ি কবরে রাখবে তত বেশি ভালো। মাছ যেমন পানির মধ্যে সুখে থাকে, মাইয়াতকেও মারা যাওয়ার পরও মাটির মধ্যেই সে সুখে থাকে, বাইরে সুখে থাকে না। তাহলে এখন একজন মানুষ মারা গেলে তার জন্য দোয়া করার বিধান ইসলামে দিয়েছে। এই যে জানাজার নামাজ আমরা পড়ি না, জানাজার নামাজটা দেওয়াই হয়েছে দোয়ার জন্য। জানাজার নামাজে আমরা কি করি খেয়াল করেন? প্রথমে তাকবীর দিয়ে আমরা সানা পাঠ করি। সানা মানে প্রশংসা। কার প্রশংসা? নেতার না, নেত্রীর না। কার প্রশংসা? আল্লাহর। দ্বিতীয় তাকবীর দিয়ে আমরা দুরূদ শরীফ পাঠ করি। কার নামে দুরূদ? আমার নামে না, আমার পীরের নামে না, আমার হুজুরের নামে না, কার নামে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দুইটা কাজ কেন করলাম জানেন? কারণ যে কোনো দোয়া কবুল করাতে চাইলে সবচাইতে নিরাপদ তরিকা হলো আগে আল্লাহর নামে প্রশংসা করবেন, তারপর 2 নম্বরে নবীজির নামে দুরূদ পড়বেন। আল্লাহর নামেও প্রশংসা নাই, নবীর নামেও দুরূদ নাই, ওই দোয়া কবুল হওয়ার আশাও কম। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য সহজ তরিকা হলো আল্লাহর নামে প্রশংসা, নবীর নামে দুরূদ। এই দুইটা কাজ হলো কিনা? 3 নম্বর তাকবীরের পর আমরা কি করি? দোয়া পড়ি। কি পড়ি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এই যে বিশাল এক লম্বা যে আমরা দোয়া পড়ি, এই দোয়াটা পড়ার কথা শিখিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমি যত বড় হুজুরই হই, আমি সুন্দর দোয়া করতে পারবো না রাসূল সুন্দর দোয়া করতে পারবেন? রাসূলের দোয়ার চাইতে ভালো দোয়া তো মক্কার ইমামও পারবে না, মদিনার ইমামও পারবে না। পৃথিবীর সব হুজুররে এক পাশে দাঁড় করান, আল্লাহর রাসূলের দোয়ার সমতুল্য দোয়া কোনো বাপের বেটাই করতে পারবে না। তো এই দোয়া আমার বানানো না, আমার হুজুরের বানানো না, এই দোয়া শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনিও বানায় কথা বলেন না, তিনি যা বলেন সেটা তাকে শিক্ষা দেন কে? আল্লাহ। তার মানে এই দোয়া এসেছে আল্লাহর পক্ষ থেকে। তো এই দোয়াটা আমরা পড়ি, পড়ার পরে 4 নম্বর তাকবীর দিয়ে আর নতুন করে কিছু পড়ি না, আমরা 2 পাশে সালাম ফিরিয়ে দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তো নামাজ। তাহলে পুরো নামাজের মূল অংশ কি হলো? দোয়া। পুরো নামাজের মূল অংশ কি হলো? দোয়া। আর দোয়া যাতে কবুল হয় এজন্য শুরুতে আল্লাহর প্রশংসা, নবীর শানে দুরূদ, আবার শেষে গিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব, আর সবার শেষে সালাম। বেশ, এই মূল হলো দোয়া। তো এখন দোয়া মানে নামাজ পড়ে দোয়া করে দিলাম, এবং আমার ভাষায় না, আল্লাহর শেখানো ভাষায়, রাসূলের শেখানো ভাষায়। এখন যদি আপনি এসে বলেন হুজুর আরেকবার দোয়া করে দেন, এতক্ষণ কি করলাম? বলবে হুজুর এতক্ষণ তো আরবিতে করছেন, এখন বাংলায় কইরা দেন। কেন রে ভাই, বাংলার স্পিড কি বেশি যে আরবি চলে 2G তে আর বাংলা চলে 5G তে? যে বাংলায় দোয়া করলে দোয়া 1 লাফে আসমানে উঠে যাবে, আর আরবিতে মানে নবীর শেখানো বাক্যে দোয়া করলে দোয়া মেঘের দেশে আটকে থাকবে, এরকম কোনো কথা আছে নাকি? তাহলে যখন মানলেন নবীর দোয়ার চাইতে উত্তম কোনো দোয়া হতে পারেই না, তো দোয়া তো করলাম, সবাই মিলে করলাম, একা একা না। জানাজা কি একা একা পড়ে নাকি? আরে ভাই একা একা পড়ে নাকি? একা একা দুনিয়ার বুকে জানাজা পড়া হয়েছিল কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ তার জানাজার ইমামতি করবে সাধ্য কার? ইমাম মানে নেতা, নবীর উপরে নেতাগিরি দেখাবে, নবীকে সামনে রেখে ইমাম সাজবে, এই বুকের পাঠা কার আছে? এজন্য আল্লাহ রাসূলের জানাজা জামাতের সাথে হয় নাই, ব্যক্তিগতভাবে গিয়ে সাহাবীরা পড়ে এসেছে। কিন্তু এই যে বাকি সবার জানাজা আমরা তো একসাথে পড়ি, এমনকি কারো কারো জানাজা 10 লাখ 20 লাখ লোকও হয়। তো এই যে এত মানুষ মিলে দোয়া করলাম, আল্লাহ কারো না কারো উসিলা সবার দোয়া কবুল করতে পারেন নাকি পারেন না? করবেন ইনশাআল্লাহ। কারণ হাদিসের মধ্যে আছে মুমিনের জন্য মুমিন যে দোয়া করে আল্লাহ সে দোয়া ফিরায় না। 3 শ্রেণীর দোয়া আল্লাহ ফিরায় না। যেমন সন্তানের জন্য বাপের দোয়া আল্লাহ ফিরায় না,
একইভাবে এক মুমিন যখন আর এক মুমিনের জন্য তার অজান্তে দোয়া করে, ধরেন আমি মাহফিল করে চলে গেলাম, আপনি আমার জন্য দোয়া করলেন বা আমি আপনার জন্য দোয়া করলাম, হয়তো আপনি জানবেনও না যে আমি আপনাকে স্মরণ করেছি, দোয়া করেছি। হাদিসে আছে এই দোয়া আল্লাহ ফিরায় না, আল্লাহ কবুল করে। এই যে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আজকে এই মাহফিলে নাই, দূর থেকে তারা খেদমত করেছে, আমরা যখন মাহফিল শেষে দোয়া করব হয়তো তারা জানবেই না দূর দেশে বসে কি দোয়া হয়েছে বা দোয়া হয়েছে কিনা, কিন্তু হাদিস এই কথার সাক্ষী যে রব্বুল আলামিন এই দোয়াকে কবুল করে নেবে। তো এই যে আমরা এই ভাইয়ের জন্য দোয়া করলাম সবাই মিলে, আল্লাহ আশা করা যায় কবুল করবে কিনা। বেশ, তো এখন আমার কাজ কি? এখন আমার কাজ জানাজা পড়ানোর পর যত দ্রুত সম্ভব তাকে গিয়ে মাটির নিচে রেখে আসা। হ্যাঁ, এরপর মাটির নিচে রাখার পর যদি দোয়া করতে ইচ্ছা হয় যত লম্বা করেন সমস্যার কিছু নাই, আরো সওয়াব হবে। কবর দেওয়ার পর যদি আপনারা 1.5-2 ঘন্টাও দোয়া করেন, এত লম্বা দোয়া আমাদের ধৈর্য হয় না, 2 মিনিট দোয়া করলেই তো আমাদের সবর শেষ। কবর দেওয়ার পর যত লম্বা দোয়া মনে চায় করেন, যত করবেন তত সওয়াব, আপনারও সওয়াব, যার জন্য করবেন তারও ফায়দা। কিন্তু কবর না দিয়ে লাশটা সামনে রেখে দোয়া যতক্ষণ করবেন এতে তার কষ্ট। তাহলে মাইয়াতের কষ্ট চান না আরাম চান? আরে বলেন না, কষ্ট চান না আরাম চান? তাহলে নিয়ম হলো জানাজা পড়ানোর পর নতুন করে লাশ দেখাবেও না, দেখানোর কাজ আগে, জানাজার আগে শেষ। জানাজা শেষ করে খাটিয়াটা কাঁধে নিয়ে তাড়াতাড়ি গিয়ে কবরের নিচে রেখে এরপর যত খুশি দোয়া করেন, সারা জীবন দোয়া করেন। যত দোয়া করবেন আপনারও ফায়দা, মাইয়াতেরও ফায়দা। কিন্তু লাশ কবরে রাখতে যত দেরি করবেন ততই তার কষ্ট। তো মাইয়াতের কষ্ট দেওয়ার কি ঠেকাটা পড়েছে? এটা আবার কোন আবেগ? আপনার আবেগের জন্য আপনার মাইয়াতের কষ্ট হচ্ছে। অনেকে এগুলো করে, ছেলে থেকে ধরেন বিদেশে, বাবা মা মারা গেছে দেশে, ফোনে বলে লাশ ফ্রিজিং করে রাখো, 3 দিন 5 দিন পর্যন্ত ফ্রিজিং করে রাখে, সে দেশে আসবে দেখবে, তারপর জানাজা কাফন দাফন হবে। সে এতে কি হবে? তার মনে একটু ভালো লাগবে, তার আবেগটা একটু পূরণ হবে, খুব ভালো কথা। তো তোমার ভালো লাগার জন্য তোমার বাপের যে কষ্ট হচ্ছে, তোমার মায়ের যে কষ্ট হচ্ছে, তুমি কোন ক্যাটাগরির পুত্র হয়ে তোমার বাবা আর মাকে কষ্ট দিয়ে নিজেকে গর্বিত মনে করছো? এটার জন্য তো লজ্জিত হওয়া উচিত ছিল। তাহলে জানাজার নামাজের পর লাশ সামনে রেখে দোয়া না, লাশকে কষ্ট দিয়ে দোয়া না। জানাজার নামাজের পর দোয়া করবেন লাশ কবরে রাখার পরে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এতে দোয়াও হলো, মাইয়াতেরও কষ্ট হলো না। কিন্তু বাংলাদেশে কি করে? ওই লাশ সামনে রেখাই বাহ এখন দোয়া, তো এতক্ষণ কি করলো, এতক্ষণ কি করেছে, এটাই পেট ভরবে না, নতুন করে আবার করানো লাগবে। তো জানাজার নামাজ পড়ার কি দরকার ছিল রে ভাই? নামাজ তো ফজর জোহর আসর মাগরিব পড়েই আমরা, আলাদা জানাজা পড়ার দরকার কি? জানাজার মূলই হলো দোয়া। কিন্তু ইসলামকে ইসলামের মতো করে বোঝে না, কে কি কবে থেকে করে আসছে, বাস এইটাই হলো মূল কথা। বাপদাদা কি করেছে এটা দলিল না, কোরআন এবং হাদিস কি বলেছে এটা দলিল।